সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি নীলফামারী কালীতলার গরুহাট থেকে। নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট, উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারী কালীতলার গরুহাট। আমি যে সাইডে রয়েছে এই সাইডে শুধু মিডিয়াম দামের দেশি ষাঁড় গরু ক্রয় বিক্রয় চলছে। যেমন আজকে আমরা দেখব 50 থেকে 55, 60, 65, 70-এর মধ্যে যে ষাঁড় গরুগুলো দেশি, সেই দেশি ষাঁড় গরুগুলোর বাজার আজকে আমরা দেখব। সঙ্গে থাকুন। আর আরেকটি কথা বলতে চাই, সেটি হলো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট চ্যানেলটিকে অনেক দূর পৌঁছতে পারে শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায়। আমাদের সামনে একটি কালো এবং সাদা রঙের দেশি ষাঁড় হচ্ছে, এই ষাঁড়টি সম্পর্কে আজকে আমরা জানবো। ভাই ভালো আছেন ভাই? তো আজকে বাজার কীরকম চলছে? মোটামুটি ভালো চলছে না? আজকে আপনি কটা করে আসছেন? কয়টা? 4টা। বিক্রি কটা হলো? 2টা, 4, 2টা আছে। তাই আচ্ছা, আমাদের সামনে কয়টা আছে? এখানে একটা আছে আর ওদিকে একটা আছে না, এই লালটা? আচ্ছা ভাই, এটা কি জাতের গরু? এটা দেশি। বয়স কেমন? দাঁত হচ্ছে কি? কেবলই পড়ছে। তাই 2 দাঁত নাকি? 2 দাঁত। 2 দাঁত বয়স। দাম কত চাচ্ছেন ভাই? 80,000 টাকা। আর কাস্টমার দাম দিচ্ছে কত? 65,000 টাকা বলছে। তাই 2 দাঁত বয়স, 65,000 টাকা দাম দিচ্ছে গরু। এই ভাইগুলো দেখতেছেন বা ওনারা দাম দিচ্ছেন। ভাই কত দাম দিলেন? 65 ভাঙে। কত? 62,000 টাকা। 62,000 টাকা দিয়েছে এই দেশি ষাঁড়টি। ভাই ভালো আছেন ভাই? তো আজকে কটা গণি আসছেন? 8টা। তাই বিক্রি কটা হলো? এখনো হয় নাই। আচ্ছা, এগুলো কি জাতের গরু নিয়ে আসছেন? সব দেশি না? সব ষাঁড় গরু? সব ষাঁড় গরু। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের সামনে একটি লাল রঙের দেশি ষাঁড় হচ্ছে। আচ্ছা ভাই, এটা দেশি তো না? দেশি। বয়স কীরকম? 2 দাঁত। আচ্ছা, দাম কত চাচ্ছেন? কত? 1 লাখ। তাই কাস্টমার দাম দিচ্ছে কত? 80,000 টাকা দাম দিচ্ছে। 80,000 টাকা দাম দিচ্ছে। বয়স হলো 2 দাঁত। আচ্ছা আচ্ছা ভাই, দাতাল ষাঁড় গরু আমদানি কীরকম আছে আজকে? দাতালটা একটু চাহিদা, কিন্তু কাস্টমার তাই দাতালগুলো নিচ্ছে। তাই তার মানে দাতাল গরু ষাঁড় অবশ্যই চাহিদা বাড়ছে না? দাতাল গরুর চাহিদা বাড়ছে ভাই বলেছেন। যে কাস্টমার যেগুলো এসেছে সব হলো দাতাল ষাঁড় গরুই ক্রয় করতেছেন। আমাদের সামনে আরেকটি দাতাল দেশি ষাঁড় গরু হচ্ছে, এই ষাঁড়টি সম্পর্কে আজকে আমরা জানবো। ভাই ভালো আছেন ভাই? তো আজকের বাজার কীরকম চলছে? হালকা ভাই। হালকা? তাই হালকা না? গরু প্রচুর পরিমাণে উঠছে তো, যার কারণে গরু তাই হালকা। প্রচুর পরিমাণে আমদানি না? তাই আজকে আপনি কটা নিয়ে আসছেন? 2টা। বিক্রি হচ্ছে? একটা বেচছেন আর একটা আছে। এই যে আমাদের সামনে যেটা, এটা না? এটা জাতে কি জাত? এটা দেশি। পিওর দেশি না? পিওর দেশি। আচ্ছা আচ্ছা। বয়স কীরকম? বয়স 2 দাঁত। 2 দাঁত। দাম কত চাচ্ছেন? দাম 75,000। কাস্টমার দাম দিচ্ছে কত ভাই? 65 বন্ধ। 65 বলছে। আপনার টার্গেট? 68, 70। 68,000 টাকা হলে বিক্রি করবেন না?
তাই ভাই দাম কেটে দিয়েছেন, ভাই দাম কেটে দিয়েছেন 68,000 টাকা, আর কাস্টমার দাম দিচ্ছে মাত্র 65,000 টাকা। বয়স হলো 2 দাঁত। ভাই ভালো আছেন ভাই? তো আজকের বাজার সম্পর্কে একটু বললে ভালো হতো। বাজার কম, আচ্ছা। হ্যাঁ, আমদানি বেশি না? আজকে আপনি কটা নিয়ে আসছেন? এখনো 60 হয় নাই, তাই খুব সুন্দর। আচ্ছা, আমাদের সামনে যে জোড়াটা আছে, জোড়াটা কি দেশি? দেশাল। দেশাল গরু খুবই শয়তান, এরা কখন কার গায়ে উঠে কোনো ঠিক নেই। আমাদের সামনে একটি কালো রঙের দাতাল ষাঁড় গরু রয়েছে এবং কি দেশি। চাচার সঙ্গে আমরা বলবো কথা আজকে কীরকম বাজার চলছে এবং কীরকম আমদানি চলছে বাজারে, সেই সম্পর্কে জানবো। চাচা ভালো আছেন? বাবা, তো আজকের বাজারে কি অবস্থা বলেন? বাজারের অবস্থা ভালো না। ভালো না? তাই বাজার কম, আজকে বাজার কম। আজকে বাজার কম। আজকে আমদানি কিরকম আছে? আমদানি প্রচুর, প্রচুর না? বাজার ড্যাম চলতেছে, বাজার একটু ড্যাম চলেছে তাই। আচ্ছা, 2000 লস করি বেচাইনি একটা, 2000 লজে বিক্রি করলেন? লজে বেচাইলাম একটা, আর একটা লাভে বেচা। একটা লাভ হচ্ছে, একটা লস হচ্ছে, তাই। খুব সুন্দর। তো আজকে আপনি কটা করে আসছেন? গরু আছে দুইটা বিক্রি আছে কি? না, একটা হয়নি। একটাও হয়নি। আচ্ছা, আমাদের সামনে কি এই কালোটা, এটা হয় কি আপনার? হ্যাঁ, কালোটা হয় না? এটা কি জাতের গরু এটা? এটা দেশি আড়িয়া বলে। দেশি আড়িয়া বলে না? আড়িয়া বলে। বয়স কিরকম? 4 দাঁত। 4 দাঁত। দাম কত চাচ্ছেন চাচা? দাম চাইছে 90,000 টাকা দাম চাচ্ছেন, আর কাস্টমার দাম দিচ্ছে কত? 80, 80 থেকে 82,000 টাকা। আপনি কত হলে দেবেন? 1000 কম হলে 90 হলে দেবো। 90 এর 1000 কম হলে দেবেন, তার মানে 89,000 টাকা হলে ছাড়বেন। 90,000 নাই, আরও 1000 বাদ দাও। 88,000 টাকা। 88 টাকা হলে ছাড়বেন, তাই। তো এই হাটটার নাম কি জানেন? এটার নাম হলো নীলফামারী শাখা মাছা। নীলফামারী শাখা মাছা। কবে হয় হাটটা? রবিবার, বুধবার। রবিবার আর বুধবার, সপ্তাহে 2 দিন, তাই। সকাল কয়টায় শুরু হয়? সকাল 10টা থেকে 2টা পর্যন্ত। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত চলে, তাই। খুব সুন্দর। চাচাকে ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় কৃষক ভাই, খামারি ভাই বন্ধুগণ, আমরা দেখছি ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের নীলফামারী শাখা মাছা বা কালীতলার গরুর হাট। আজকে যে ষাঁড় গরুগুলো আমদানি হচ্ছে, প্রচুর পরিমাণে দেশি দাতাল ষাঁড় গরু আমদানি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যারা সামনে কুরবানি ঈদের জন্য মিডিয়াম দামের 55, 60, 70,000 টাকার মধ্যে যারা দাতাল দেশি ষাঁড় গরু ক্রয় করতে চান, তারা চলে যাবেন সরাসরি এই নীলফামারী হাটে। ভাই ভালো আছেন ভাই? তো আজকে কটা করে নিয়ে আসছেন? একটা না? এই যে সাদাটা, এটা জাতে কি জাত? এটা দেশি। বয়স কেমন এটা? বয়স 2 দাঁত। 2 দাঁত। দাম কত চাচ্ছেন? দাম চাইছে 20। 1,20,000। তাই। কাস্টমার দাম দিচ্ছে কত? 5-6, তাই। আপনি কত ছাড়বেন? 10, 1,10,000 টাকা। আমাদের সামনে দুটি বা এক জোড়া দেশি ষাঁড় গরু রয়েছে, এই ষাঁড় দুটির সম্পর্কে আজকে আমরা জানবো। ভাই কি অবস্থা, ভালো আছেন? তো আজকে গরু কটা নিয়ে আসছেন আপনি? আনছি একটা, কিনছি 3টে। আনছেন একটা, কিনছেন 3টা, তাই। আচ্ছা, আমাদের সামনে যে দুটো আছে, দুটো কি এখানকার কেনা? হ্যাঁ, এখানে কিনছেন দুটো না? আচ্ছা, এগুলো কি জাতের গরু? এগুলো দেশি। বয়স কেমন? বয়স একটা লালটা 2 দাঁত, সাদাটা বাদাম। লাল কালোটা হলো 2 দাঁত, আর এই সাদাটা হলো আগর। আচ্ছা, যাই হোক, এই দুটা আজকে দাম কত চাচ্ছেন?
দাম যাচ্ছে 150 1.5 লক্ষ টাকা 75 করে। আচ্ছা, কাস্টমার দাম দিচ্ছে কত ভাই? 20,000 দাম বলে 20-25। 1,20,000 থেকে 25,000 টাকা দাম দিচ্ছে। আপনার টার্গেট কত? আমার টাকা 35। 1,35,000। 1,35,000 টাকা হলে উনি এই দুটি ছাড়বেন। তাহলে একটার দাম কত পড়তেছে? 67,500। 67,500 টাকায় একটার দাম পড়তেছে। এই জোড়াটা উনি 1,35,000 টাকা হলে ছাড়বেন। সুপ্রিয় কৃষক ভাই, খামারি ভাই বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ, যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।